নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আবার এক নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো, বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে আম গাছে কীভাবে পরিচর্যা করলে বেশি পরিমাণ ফল গাছে ধরে রাখতে পারবো, এবং আম গাছ কী কী কারণে ঝরে, এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে আমরা আমাদের আম গাছে বেশি পরিমাণে আম পাবো, সেগুলো সব কিছু থাকছে ভিডিওর মধ্যে। এবং জৈবিক এবং রাসায়নিক দুটো পদ্ধতি দিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রতিবারের মতো আবারও বলবো, আমার চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনাদের ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার উৎসাহ পায়। তো বন্ধুরা, আমাদের প্রথমত যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এক নম্বর কথা হলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছটা, যেসব গাছ পুকুর ছাড়া দূরে আছে, যারা মাঠে আছে এবং বাড়ির যে কোনো আশেপাশে আছে, বা তাদের ক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত জলের যোগান দিতে হবে, কারণ জলের অভাবে ফুল ঝরে, ফল ঝরে, তাই জলের যোগানটাকে ঠিক রাখতে হবে। এবং ফুল আসার মোমেন্টে আপনারা একটা ভিটামিন ব্যবহার করবেন, লগন। এটা আমের জন্য, আমের স্পেশালিস্ট। এটা অন্যান্য সবজিতে ও অন্যান্য ফল গাছে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে আম গাছে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এটা এই মুহূর্তে কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, আপনারা যদি আপনাদের এলাকায় পেয়ে থাকেন তো খুব ভালো হলো। তো এটা জাপানের কোম্পানি, হয়তো এই মুহূর্তে এখন না পাওয়া যেতে পারে, কারণ আমাদের দেশে হয়তো এখন ব্যবসা করা বন্ধ দিয়েছে, কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। যেখানে পাওয়া যাচ্ছে আপনারা ব্যবহার করবেন, দুর্দান্ত কাজ আছে। কারণ এটা ব্যবহার করে দেখা গেছে যে গাছে ফাল্গুন মাসে বোল আসছে, সে গাছে কিন্তু 15 দিন আগে আরও বোল চলে আসছে প্রয়োগের কিছুদিনের মধ্যে। তো এবং এটাও একটা গাছে টোটাল পুরো গাছটায় না মেরে শুধুমাত্র দুটো ডালে প্রয়োগ করা হয়েছিল, এবং সেই দুটো ডালে কিন্তু অনেক আগে বোল চলে এসছে, বাকি ডালগুলোতে বোল আসেনি। তাই ভিটামিনটা দুর্দান্ত কাজ আছে, এটা থেকে প্রমাণ করে। এছাড়াও আপনারা গাছে যখন বোল আসবে সেই সময় একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন, কার্বনডাজিম, যেটা ব্যাবিস্টিন। এছাড়াও আপনারা স্পিন পাউডার বা স্যাপ ব্যবহার করবেন। ছত্রাকঘটিত রোগকে, ফাঙ্গাল আক্রমণ থেকে রক্ষা করতে হবে। অন্তত 2বার প্রয়োগ করবেন। বোল আসা থেকে বোল মোটামুটি বেরিয়ে আসবে, সেই সময় আপনারা একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। তার ঠিক 8 থেকে 10 দিন পরে আরেকবার ছত্রাকনাশক প্রয়োগ করবেন। এবং ফলের মাছিকে কন্ট্রোল করতে হবে। কিন্তু ফলের মাছি কন্ট্রোল করা, আপনারা জৈবিক পদ্ধতিতে যারা ট্রিটমেন্ট করতে চাইছেন তারা নিম তেল প্রয়োগ করতে পারেন। বাজারে বিভিন্ন মানের নিম তেল বিভিন্ন পিপিএমে পাওয়া যায়, 1000 পিপিএম থেকে শুরু করে, 1000 কেন তার নিচেও অনেক পিপিএম আছে, বা 5000 পিপিএম, 10,000 পিপিএম, 20,000 পিপিএম পর্যন্ত পাওয়া যায়। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন জৈবিক পদ্ধতিতে যারা নিয়ন্ত্রণ করতে চাইছেন, বা আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এটা এর মধ্যে কাগজটা কেটে দিয়ে গাছে বেঁধে দিলে কিন্তু ফলের মাছি যখন গাছের আশেপাশে আসবে, এর সেন্ট পেয়ে কিন্তু এর ভিতরে গিয়ে যখন বসবে কিন্তু মারা যাবে। তো এভাবে আপনারা ফলের মাছি কন্ট্রোল করতে পারেন। এছাড়াও যারা রাসায়নিক পদ্ধতিতে ফলের মাছিকে কন্ট্রোল করতে চাইছেন তারা ইমিডাক্লোপিড ব্যবহার করতে পারেন, যেটা বায়ারের অ্যাডমায়ারে আছে। এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, লিবিক্সের, ইউনিক, এগুলো আপনারা ব্যবহার করতে, বা সিনজেন্টার, থাইমেথোস্ক্যাম গ্রুপের একতারা, শক্তিমান কোম্পানির থিমিক্স, এগুলো কিন্তু আপনারা ফলের মাছির জন্য ব্যবহার করতে পারেন কেমিক্যাল বিষ। তবে বলে রাখি, কেমিক্যাল বিষ যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু পুকুরের আশেপাশে যে গাছগুলো আছে সেখানে কিন্তু ব্যবহার করবেন না, কারণ এগুলো মাছের ক্ষেত্রে ক্ষতি সাধন করতে পারে। তাই আপনারা ফলের মাছির জৈব ওষুধও পাওয়া যায়, বায়োকিলার,
এছাড়াও অনেক ধরনের বাজারে জৈব সাদামাছি, সবুজ ফড়িং এবং ফলের মাছির নিয়ন্ত্রণের ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করলে কিন্তু ফলের মাছিকে কন্ট্রোল করতে পারবেন। কারণ ফলের মাছি ফলটা যখন বীজ করে তখন ওর মধ্যে ডিম পেড়ে দেয়, এবং সেই ডিমটা থেকে যখন ছোট বাচ্চা লেদা পোকা হয় সেগুলো কিন্তু ফলটাকে পচিয়ে দেয়। তাই ফলের মাছিকে কন্ট্রোল করতে হবে। ফলের মাছির বিষ অন্তত বোল আসা থেকে 3 বার প্রয়োগ করবেন। 8-10 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করবেন। করলে আর আপনাদের ফলের সাইজ যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আর প্রয়োগ না করলে চলবে। ছোট থাকতে ট্রিটমেন্টটা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের তাহলে ভিটামিন প্রয়োগ করতে হচ্ছে, ছত্রাকনাশক অন্তত 2 বার প্রয়োগ করবেন, এবং ফলের মাছি কন্ট্রোল করতে হবে, এবং পর্যাপ্ত জলের যদি আপনারা যোগান দিয়ে থাকেন তাহলে আর দেখতে হবে না, আপনাদের গাছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি পরিমাণ ফল ধরে রাখতে পারবেন। এবং ফলের মাছির কারণে তো আম ঝরে, এছাড়াও ফলের মাছির ওষুধ প্রয়োগ করছেন অথচ আপনাদের দেখা যাচ্ছে যে গাছে ফল ঝরছে, তাহলে কিন্তু আপনারা বোরন ব্যবহার করবেন। বোরন অবশ্যই করে আগেভাগে যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বোরনের অভাবজনিত যে ফল ঝরা বা ফুল ঝরা সেটা কিন্তু বন্ধ হবে। তাই আপনারা ফুল থাকা অবস্থায় বোরন ব্যবহার করতে পারেন। বোরন ব্যবহার করলে বোরনের অভাবে যে ফুল ফল ঝরা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে, এবং পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও চাইছেন সেটা অবশ্যই করে জানাবেন। এবং বন্ধুরা, অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছে যে কাঁঠাল গাছে ফল পচে যাচ্ছে, সে নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যখন ভিডিওটি আপলোড দেবো আপনাদের খুব শীঘ্রই ভিডিওটি আপনাদের কাছে চলে আসবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে।